পাকা দোতলা বাড়ি থাকার পরেও আবাসের তালিকায় নাম টিএমসি নেতার। এ নিয়ে বিতর্ক ফারাক্কায়। পাকা দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম বাংলা আবাস যোজনার তালিকায় থাকায় বিতর্ক দেখা দিল ফারাক্কায়। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদ দেলওয়ারপুরের তৃণমূল কংগ্রেসের সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চলের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় ৭৩৩৩ নম্বরের নাম রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের বহু মানুষের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। রাজ্যে জেলায় জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠছে প্রকৃত উপভোক্তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আবার পাকা বাড়ি ও প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম থাকছে অনেকের, বিশেষ করে শাসক দলের নেতাদের নাম থাকছে। এ নিয়ে প্রতিদিন তোলপাড় গোটা রাজ্যে। সেই আবহে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম এসেছে তৃণমূল নেতার। যদিও তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চলের দাবি, সে সরকারি গাইডলাইন মেনে আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন, সেই সুযোগে সে পেয়েছে। এখানে কোনো দুর্নীতিদের আশ্রয় নেওয়া হয়নি বলে জানান। এদিকে ফারাক্কা ব্লকের ১ নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুন এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার গরিব মানুষদের কথা ভেবে আবাস যোজনায় বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। ব্লক প্রশাসনের আধিকারিকদের দায়িত্বহীনতায় প্রকৃত গরিব মানুষদের বঞ্চিত করে অযোগ্যদের টাকা পাইয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তা তালিকা প্রকাশের পর প্রমাণিত। অবিলম্বে ফারাক্কা ব্লকের ভুয়ো আবাস যোজনার তালিকা বাতিল করে নতুন করে সঠিক সমীক্ষা করে তালিকা তৈরির দাবি জানিয়েছে। এদিকে বিজেপি সিপিএম এর অভিযোগ, আবাস যোজনায় দুর্নীতি গোটা রাজ্য জুড়ে চলছে। সমস্যা বলেই দাবি তাদের, প্রকৃত গরিব মানুষদের বঞ্চিত করে অযোগ্যদের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার 2টো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি। আমার একটা ঘরে খুব প্রয়োজন বলে আমার লিস্টে নাম আছে, বা আমি চেষ্টা করেছিলাম, বা সরকার সবারই জমা দিয়েছিলাম, আমারও জমা দিয়েছিলাম, আমারও নামটা এসছে, এই জন্য আমার লিস্টটা টিকে আছে। আপনার বুথে কতজনের নাম এসছে? আমার বুথে প্রায় 9 জনের নাম ছিল। তার মধ্যে প্রথম সার্ভেতে যখন সার্ভে হয়েছিল তখন 3-4টে নাম কেটে যায়, যেহেতু ওরা এর আগে পেয়েছিল আর এলিজেবল ছিল না। তারপরে 7খানা নাম ছিল, তারপরে এবার আবার 3টে নাম কাটা হয়েছে, 4টে আছে। 4টের মধ্যে 3 জন আমার গ্রামেরই 3 জন আছেন, তার সঙ্গে আমি একজন আছি। আর একটা আছে ডেথ কেস, উনি মারা গেছেন, ওনারটা প্রপারলি এখনও দিন করে হয়নি। আর যার ডকুমেন্টস সাবমিট করা আমি সাবমিট করেছি। আমি মনে করি আমি যোগ্য, যেহেতু আমি কোনো সরকারি চাকরি করি না, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমার বাড়িতে কোনো 3 চাকা বা 4 চাকা আমার নামে কোনো গাড়ি নেই, আমার 3 একরের বেশি কোনো জায়গা নেই, আমার নামে কোনো ল্যান্ড নেই। আপনার মোটরসাইকেল আছে? আমার মোটরসাইকেল আছে, কিন্তু মোটরসাইকেল নিয়েছি আমি 2022 সালে, আর লিস্ট হয়েছে 2018 সালে। যখন 2018 সালে লিস্ট হয় তখন আমার কাছে বাইকও ছিল না। গাড়ি আছে, ফাইন্যান্সে গাড়ি নিয়েছি, আমার ফাইন্যান্সে বাইক আছে। এরকম যদি প্রপারলি সার্ভে করা যায় তো আমি মনে করি ফারাক্কাতে 5%ও বাড়ি কেউ পাবে না। আপনি কোন কাজে যুক্ত আছেন বর্তমানে? আমি কোনো কাজ করি না, আমি জাস্ট মেম্বারই আছি। মেম্বার আছে? কোনো ব্যবসা কোনো কিছু? আমার কোনো নিজস্ব আমার নামে কোনো ব্যবসা নেই, আমি কোনো ব্যবসা করি না। কোন দলে মেম্বার? আমি নির্দল থেকে পাস করেছিলাম, পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কোন পঞ্চায়েত? বেনিয়া গ্রাম পঞ্চায়েত, ফারাক্কা ব্লক। আপনার নাম? আমার নাম মীর শাহজাহান আলী, চঞ্চল নামে সবাই চেনে। আবাস যোজনায় শুধু বেনিয়া গ্রাম পঞ্চায়েত বা ফারাক্কা ব্লক নয়, আবাস যোজনায় গোটা রাজ্যে যে দুর্নীতি হয়েছে তার দিকে দিকে মানুষের বিক্ষোভ তার প্রমাণ করেছে। এই তৃণমূলের আমলে, এই সরকারের আমলে তৃণমূলের নেতা, মন্ত্রী, মেম্বার, প্রধান এদের নিজেদের নামে, আত্মীয় স্বজনের নামে, এদের পরিচিতদের নামে, জ্ঞাতিগোষ্ঠীর নামে এই আবাস যোজনার দুর্নীতি হয়েছে। অথচ প্রকৃত যারা মানুষ তারা আবাস যোজনায় বাড়ি পায়নি, তারই প্রতিফলন বেনিয়া গ্রাম পঞ্চায়েত। এখান থেকেও এর অন্যতায় কিছু হয়নি। সারা রাজ্যে যা চলেছে, সারা ব্লকে যা চলছে, সারা জেলায় যা চলছে, তারই প্রতিফলন হচ্ছে বেনিয়া গ্রাম পঞ্চায়েত। এখানে মেম্বারের নামে বাড়ি হতে পারে, মেম্বারের আত্মীয় স্বজনের নামে বাড়ি হতে পারে, এটা আমরা আশ্চর্য কিছু হচ্ছি না। এটা দুর্নীতি এবং সবৈভবভাবে এটা দুর্নীতি। আমার নাম আমিনুল হোসেন মিয়া, আমি সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সদস্য।
শুধু এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা নয়, এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। পুরো পশ্চিমবঙ্গের নেতাদের, তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ যারা, তারাই আজকে ঘর পাচ্ছে। তাছাড়া গরিব মানুষরা কেউ ঘর পাচ্ছে না। আপনি দেখুন, শুধু ফারাক্কা কেন, ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চল কেন, ফারাক্কার আরও বিভিন্ন অঞ্চল আছে। ভালো করে সার্ভে করুক, সার্ভে করে আপনাদের সামনে ফেলুক, আপনারা দেখতে পাবেন যে পুরো ফারাক্কাতে কি হচ্ছে। এ তো একটা সামান্য ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের বুকে বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের দৌলতে এগুলো হতেই থাকে, এটা একটা সামান্য ঘটনা আমরা মনে করি। শুনুন, আজকের ডেটে পুরো বাংলার মানুষের কাছে তৃণমূল একটা কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। এই কোষ্ঠকাঠিন্য সারানোর জন্য মানুষ ভেবে নিয়েছে কোন দলকে তারা সমর্থন করবে বা কোন ডাক্তারের কাছে তারা যাবে। সঠিক সার্ভে হয়নি। যদি সঠিক সার্ভে হতো তাহলে ফারাক্কার বুকে অনেক গরিব বাড়ি আছে, অনেক গরিব বাড়ির মালিক আছে যারা ঘর পেত, আবাস যোজনায় তাদের নাম থাকতো। এটা পুরোপুরি ফ্রড হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে, পশ্চিমবঙ্গের ভোটারের সাথে। আপনার নাম? আমার নাম সুভাশিস ঘোষ। আপনি কিছু